আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং বাই তানিশাতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে রোস্ট তৈরি করে নিতে হয়। প্রথমত মুরগিগুলোকে আমরা ভালোভাবেই ম্যারিনেট করে অর্থাৎ লবণ মরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। দেন আমরা কিছু মশলা রেডি করব, যেমন বাদাম আর কিচমিচ ভিজিয়ে রেখেছি সারা রাত, সেটাকে আমরা ব্লেন্ড করে নিব। এর পাশে আদা রসুন বাটাও আমরা একটু ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে একটা কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করব, আর আরেক পাশে আমরা একটু টক দই তৈরি করে রেখেছি। এটা ঘরের বানানো বা বাইরেরও হতে পারে, সমস্যা নেই। তো পেঁয়াজ বেরেস্তা থেকে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমরা একটা পাতিলে নিয়ে একটু কতক্ষণ নেড়ে চেড়ে তাতে যে বেটে রাখা মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব, সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে তোমরা পরিমাণ মতো নিবে, আমি এখানে বলে দিব পরে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নাও। কষানো হয়ে গেলে অর্থাৎ এটার সাথে মিক্সড করবে, করার পর আমরা যে ওই বাদাম আর কিশমিশ বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। কতক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে ভালোভাবে মিশে যায়। এরপর এ পর্যায়ে আমার একটু কম মনে হয়েছিল বাটাটা, সেক্ষেত্রে আমি আরেকটু পরিমাণে বাটাটা দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে সবগুলো মশলা ভালোভাবে হতে পারে, এবং তেলটা উপরের দিকে হালকা পরিমাণে উঠে গেলে বুঝে নেবে তোমাদের মশলা কষানিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কিছু মশলা ইউজ করব। এখানে আমি একটা প্যাকেট মশলা ইউজ করছি, সেটা হচ্ছে রোস্টের প্যাকেট মশলা। পরবর্তীতে আমি তোমাকে প্যাকেটটা একটু দেখিয়ে দিব যে আমি কোনটা ব্যবহার করেছি। বেশিরভাগ সময় আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করে থাকি। তো এখানে আমি একটু হালকা টক দইটা ইউজ করেছি। এই দেখো, এই প্যাকেটটা আমি ইউজ করেছিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে দেখো উপরে তেল ভেসে উঠছে। তেল ভেসে উঠছে মানে তোমার মশলাটা হয়ে গেছে। সাথে কিছু পরিমাণ কাঁচামরিচও দিয়েছি, এটা তোমাদের পার্সোনালি ঝাল যে যতটুকু খেতে পারো। এই পর্যায়ে আমি মাংস যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। যত ভালো মিক্সড করবো তত ভালো হবে তোমাদের জন্য। ভালোভাবে মিক্সড করতে থাকো, দেখবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আবার দেখতে সুন্দর হবে। তো ওই তৈরি করে রাখা টক দইটা যেটা আমি বাসায় বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখানে বেশি কিছু না, এখানে দুধের সাথে একটু লেবু মিক্সড করে দিলেই টক দই হয়ে যাবে। এই দেখো, ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিয়ে দিয়েছি। তোমরা বুঝে যাবে কিভাবে হবে না হবে, যত ভালো আর যতটুকু তোমরা ঝোল খেতে পছন্দ করো ততটুকু রাখবা। এই ছিল আজকের। যদি আমাদের চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।